ডলারের পতন ঠেকাতে তৎপর বাংলাদেশ ব্যাংক। বিনিময় হার ঠিক রাখতে নিলামে ডলার কিনছে আগ্রাসীভাবে। টাকার বিপরীতে ডলারের দরপতন রোধ করে প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ও রফতানিকারকদের সুবিধা দেওয়া হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ডলারের দাম বাজারের উপরে ছেড়ে দিলে মূল্যস্ফীতি কমাতে সহায়ক হবে। মহিমা পলির আরও একটা রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ব্যাংক ব্যবস্থা থেকে নিলামে ডলার কেনা অব্যাহত রেখেছে বাংলাদেশ ব্যাংক। প্রায় প্রতি সপ্তাহেই কেন্দ্রীয় ব্যাংক ডলার কিনছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থবছরের 14 অক্টোবর পর্যন্ত বিভিন্ন ব্যাংক থেকে নিলামে 212 কোটি 60 লাখ ডলার কেনা হয়েছে। প্রতি ডলারের সর্বোচ্চ গড়মূল্য 121 টাকা 80 পয়সা, সর্বনিম্ন গড়মূল্য ছিল 121 টাকা 47 পয়সা। ডলারের বিপরীতে টাকার মূল্যমান কমে গেলে প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা একটু বাড়তি অর্থ পায়। এছাড়া সুবিধা হয় রপ্তানিকারকদেরও। স্থানীয় মুদ্রা শক্তিশালী হলে রেমিটেন্স নিরুৎসাহিত হয়, তবে মূল্যস্ফীতির চাপ কমে আসে। যারা রেমিটার আছে তাদেরকে নানান সুবিধা দিচ্ছে, দেওয়ার ফলে কিন্তু আমাদের রেমিটেন্স বাড়ছে। সেখানে ডলার কেনাটা, আমি জানি না সারা বিশ্বে ডলার কিন্তু দুর্বল। এই জায়গায় যদি আমরা ডলার কিনি তাহলে কিন্তু আমার মনে হয় যে এটা একটা ওয়াইজ ডিসিশন হচ্ছে। ডলার বাজারের উপর ছেড়ে দিচ্ছে, ভালো কথা। এক্সপোর্ট ইম্পোর্ট দিয়ে, রেমিটেন্স দিয়ে এটা ডলারটা আপনি তাদের দাম নির্ধারণ হবে। এদিকে রিজার্ভ বাড়ানোর দিকেও মনোযোগ রয়েছে বাংলাদেশ ব্যাংকের। বিশ্লেষকরা বলছেন, ডলারের সরবরাহ বাড়ায় এই সুযোগ নিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। ডলারের দামের বৃদ্ধিটাই মূল্যস্ফীতি বৃদ্ধির 50% বেশি এক্সপ্লেইন করে। কাজে এখন এই যদি 121 টাকা 80, 121 টাকা 70-এর নিচে ডলারের দাম নামতে দেয়া হচ্ছে না, এটা যদি 120 টাকায় নামতে দেয়া হতো, আমি উদাহরণস্বরূপ বলছি, তাহলে মূল্যস্ফীতি কমার একটা সুযোগ তৈরি হইত। গত কয়েক বছরে টাকার বিপরীতে ডলারের দাম প্রায় 45% বেড়েছে, যাকে উচ্চ মূল্যস্ফীতির পেছনে সবচেয়ে বড় কারণ বলে মনে করেন বিশ্লেষকরা। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।